জয় হো যমুনা মহারানী কি জয়। যত বেলা বাড়ছে তত ভক্তদের ভিড় বাড়ছে। দেখুন এত ঠান্ডার মধ্যে ভক্তরা ঘরে বসে থেকে নেই। রাধে, এ হলো আমাদের বৃন্দাবনের বর্তমান পরিস্থিতি, দেখতে পাচ্ছেন। রাধে রাধে। তো ফাইনালি 12টার পরে রৌদ্রের একটু মুখ দেখা, পুরো রাস্তা ভিড় চলছে। আপনারা আসলে আনন্দ নিতে পারেন এই পুষ মাসে। তো সফলা একাদশী ব্রত কি যায়, বৃন্দাবন ধামে কি যায়। আজকে পবিত্র সফল একাদশীর দিন আপনারা বৃন্দাবন ধাম দর্শন করছেন। দেখুন লক্ষ লক্ষ লোক আজকে বৃন্দাবনে পরিক্রমা লাগাচ্ছে। ভাবছি হয়তো ভিড় নেই, কিন্তু না, ঠান্ডার মধ্যে ভক্তরা বসে নেই। রাধে রাধে। অবস্থা চলছে। আর বৃন্দাবনের ওয়েদার একটু ঠান্ডা পড়ে গেছে, কুয়াশা। জয় হো শ্রী রঘুনাথ সমাধি মন্দির দর্শন করে নিন। জয় হো। হলো আমাদের বৃন্দাবনের শ্রী রাধা গোকুলানন্দ মন্দির দর্শন করে। राधा मेरे सामिनी और मैं राधिका दास जन्म जन्म मोहे दीजिए শ্রী বৃন্দাবন দাস। রাধে রাধে। সবাইকে সফল একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা ও কৃষ্ণবতী ভালোবাসা। আজকে 2025 ডিসেম্বরের 15 তারিখে যারা আজকে সফল একাদশী ব্রত পালন করছেন তাদের জন্য আজকে দর্শন। কালকে 16 তারিখ, কালকে যারা ব্রত পালন করবে তাদের জন্য কালকে আরো সুন্দর নতুন দর্শন নিয়ে আসবো। অ্যাকচুয়ালি বৃন্দাবনে আমরা আজকে ব্রত হচ্ছে, আর যারা পশ্চিমবাংলায় কলকাতা আগরতলা রয়েছে তারা কিন্তু পরশুদিন ব্রত হবে মহা দ্বাদশী। হ্যাঁ, তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে। অনেকটা লেট হয়ে গেছে। বৃন্দাবনে ওয়েদার কিরকম পরিস্থিতি সেটা আপনাদের আজকে ভিডিওতে শেয়ার করবো, সঙ্গে থাকুন। রাধে রাধে। অনেকে কমেন্ট করে প্রভু একাদশীর দিন একটু মন্দির দর্শন করান, তাহলে তো ভালো লাগে। তো সেই সময় ওঠেনি। তো চলুন আজকে আপনাদেরকে প্রাচীন মন্দির দর্শন থেকে স্টার্ট করবো, তার পরীক্ষা মার্কে নিয়ে যাবো, সমস্ত কিছু আজকে দর্শন করাবো, সঙ্গে থাকেন। রাধে রাধে। এখন আমরা দর্শন করব শ্রী রাধা গোকুলানন্দ মন্দির। বৃন্দাবনের মধ্যে 7 দেওয়ালয়ের মধ্যে অন্যতম শ্রী রাধা গোকুলানন্দ মন্দির, যেখানে আমাদের রঘুনাথ গোস্বামীপাদের সমাধি এবং আমাদের নরোত্তম দাস ঠাকুরের সেবিত মহাপ্রভু রয়েছেন। চলুন আমরা দর্শন করি। 3 গোস্বামীর কৃপা আমরা আজকে লাভ করবো এই ভিডিওতে। খুব প্রাচীন আমাদের দেওয়ালয়গুলো, এই মন্দিরে ভিড় কমই থাকে। হলো আমাদের বৃন্দাবনের শ্রী রাধা গোকুলানন্দ মন্দির দর্শন করে নিন। আমাদের মহাপ্রভু নতুন গোস্বামী ঠাকুরের সে মহাপ্রভু। তারপরে রয়েছে মাঝখানে দেখুন ছোট বিগ্রহটা, এই হলো রাধা গোকুলানন্দজি। এই ছোট রাধা বিনোদ আর হলো রাধা বিজয় গোবিন্দ। শ্রী রাধা গোকুলানন্দ ভগবান কি জয়। 3 গোস্বামীর 3 ঠাকুর, আমাদের নরোত্তম দাস ঠাকুর এর সেবিত মহাপ্রভু। এই দেখুন দর্শন করুন। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। জয় হো। जय जय राधा गोकुलानंद राधा गोकुलानंद राधे। जय हो राधा रानी की जय। गौरांग महाप्रभु की जय। महाप्रभु चरण दर्शन করুন। সাক্ষাৎ শ্রী নরোত্তম গোস্বামী ঠাকুরের সেবিত সাক্ষাৎ মহাপ্রভু। বৃন্দাবনের শ্রী রাধা গোকুলানন্দ মন্দিরে আসলে দেখতে পাবেন। জয় হো শ্রী রঘুনাথ গোস্বামী পাদ কি জয়। এই হলো আমাদের রঘুনাথ গোস্বামী সমাধি মন্দির দর্শন করে নিন। জয় হো বৈষ্ণব গোসাই। তোমার হৃদয়ে সদা বৈষ্ণব গো, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহে নমরা বৈষ্ণব পরাণ। এ হলো আমাদের শ্রীল নরোত্তম গোস্বামী ঠাকুরের সমাধি। তারপরে এখানে আরো অনেক গোস্বামীদের সমাধি রয়েছে। এখানে
সমাধি সমাধি। তারপর আমাদের বৃন্দাবনের সব থেকে বেশি সমাধি মন্দির রয়েছে রাধা দামোদর মন্দিরে। তো আজকে পবিত্র সফল একাদশীর দিনে সাক্ষাৎ শ্রী রাধা গোপালন্দের কৃপা, গোস্বামীদের কৃপা। চলুন আমরা এবারে কেশিঘাটে যাই, পরিক্রমা দেখি কী অবস্থা চলছে। আর বৃন্দাবনের ওয়েদার একটু ঠান্ডা পড়ে গেছে, কুয়াশা এখন প্রায় বেজে গেছে বেলা 11:30টার মতো, এখনও কিন্তু কুয়াশা কমেনি। চলুন আমরা বাড়ির দিকে যাই, দেখতে পাবো। আর এই মন্দিরটা আপনারা অবশ্যই আসবেন। বৃন্দাবনে 7 দেবালয়, 7টা মন্দির আমাদের মেন, আমাদের গোস্বামীদের 7টা মন্দির। এর মধ্যে একটা হলো রাধা গোকুলানন্দ মন্দির, রাধারমন, রাধা গোকুলানন্দ, রাধা গোপীনাথ একবারে কাছাকাছি রয়েছে কেশিঘাটে যেতেই। তো এই 3টে মন্দির। তারপরে নিধিবন, এদিকে রয়েছে রাধা দামোদর, শ্যামসুন্দর, গোবিন্দ, গোপীনাথ, মদন। রাধে রাধে। চলে আসলাম কেশিঘাট। দেখুন কেশিঘাটে কি ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন, চারদিকে কুয়াশা আর কুয়াশা, মনে হচ্ছে সকাল 7টা বাজে না। এ দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ঝলক দর্শন। রাধে রাধে। এ হলো আমাদের বৃন্দাবনের বর্তমান পরিস্থিতি, দেখতে পাচ্ছেন কি ঠান্ডা পড়েছে, কি কুয়াশা, কাটার উপরে হয়ে গেছে এখন বেলা। এখন দেখুন কুয়াশা কি করে পড়ছে। বৃন্দাবন ধাম কি জয়। কালকেও ভয়ানক কুয়াশা ছিল, কালকে আমি ভাবছিলাম ভিডিও বানাবো, কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি। তারপর বিকেলবেলা তো মানে দুপুরে তো একটু রোদ উঠেছিল, তারপরে আবার কুয়াশা কুয়াশা। তো আজকে রোদ উঠবে কিনা কোনো বলা যাচ্ছে না, মুশকিল হয়ে যাচ্ছে। সূর্য মামাকে তো ওইদিকে দেখতে পেলাম একটুখানি, হালকা একটু দেখা যাচ্ছে, যেরকম লাইট জ্বলে আছে দূর থেকে যেরকম দেখা যায়। দেখুন মা যমুনার দর্শন হচ্ছে না, দেখুন মা যমুনা পুরো কুয়াশার মধ্যে ডুবে গেছে, খালি এই দিকটা দর্শন হচ্ছে। যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। চলুন পরিক্রমা মার্কেট গিয়ে যাচ্ছি। তার আগে একটা ছোট্ট নিউজ দিচ্ছি আপনাদেরকে। আমাদের বিরাট বড় একটা বৈষ্ণব সভার আয়োজন করা হচ্ছে আগামী ডিসেম্বর মাসের 23 তারিখে। তো আপনারা যদি কেউ সেবা করতে চান, বৈষ্ণব সেবা, 500 লোকের বৈষ্ণব সেবা, কম্বল বিতরণ, শ্রী জীব গোস্বামীর তিরুভাব উপলক্ষে সমস্ত বৈষ্ণব সমাজ যারা গড়িয়া বৈষ্ণব সমাজ রয়েছে সবাই কিন্তু সেই তিথি পালন করবে। আর সাক্ষাৎ শ্রী জীব গোস্বামীর মেন সমাধি রয়েছে কোথায়? বৃন্দাবনের রাধা দামোদর মন্দিরে। তো সেই দায়িত্ব আমার উপর পড়েছে যে প্রথম দিনের সেবা তুমি করবে। তো আমি ভাবছি যে আমি শুধু একা কৃপা লাভ করবো কেন, আপনারা সেই কৃপার ভাগিদার হন। তো এই জন্য আজকে একাদশীর দিন হয়তো 10,000 20,000 লোক দেখতে পারে। তো সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি কেউ সেবা করতে চান তো স্ক্রিনে নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। 500 লোকের বৈষ্ণব সভা, এই ঠান্ডাতে ভক্তদেরকে, ব্রজবাসী সাধুদেরকে আমরা কম্বল বিতরণ করব। তো আপনারা যদি কেউ সেবা করতে চান তো স্ক্রিনে নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। আর চাইলে নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট যা কিছু। আর যারা বিদেশে রয়েছেন, দেশের বাইরে, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। মহাজনের সেবা করলে সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ করা যায়। ভগবানের কৃপা আমরা না, ভুল ত্রুটি হতে পারে ভগবানের সেবাতে, কিন্তু বৈষ্ণবের কৃপা যদি হয় আমাদের জীবনে তাহলে আমরা সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ করবো। আর জীব গোস্বামী কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়, সাক্ষাৎ ভগবানের নিজের পার্শ্বদ রাধারানীর নিজস্ব সখী, যারা গুলোকে বসে এখন দেখছে কে কতটুকু ভক্তিপ্রীতি নিয়ে আমার সেবা করছে আমার তিথিতে, তাহলে তার উপরে ভগবান শ্রীজীব গোস্বামী পাত অশেষ কৃপা করবে। রাধারানীকে যদি বলে দেয় তো আপনাকে এই জন্য আপনি ভগবানের ধাম লাভ করবেন। রাধে 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 রাধে। দেখুন চলে আসলাম কেশিঘাটে। কেশিঘাটে দেখতে পেলেন ওদিকে ভক্তদের ভিড়। আগে আপনাদের পরিক্রমা মার্কেট নিয়ে যাব, তো আমি ভাবছি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেশিঘাটের কি পরিস্থিতি। তো সফলা একাদশী ব্রত কি যায়, বৃন্দাবন ধাম কি যায়। আজকে পবিত্র সফল একাদশীর দিন আপনারা বৃন্দাবন ধাম দর্শন করছেন। দেখুন লক্ষ লক্ষ লোক আজকে বৃন্দাবনে পরিক্রমা লাগাচ্ছে। ভাবছি হয়তো ভিড় নেই, কিন্তু না, ঠান্ডার মধ্যে ভক্তরা বসে নেই। রাধে রাধে। দেখুন আমাদের বৃন্দাবনে মা যমুনার অপরূপ সুন্দর রূপ। এখন ঠান্ডার দিনে এতটা সুন্দর লাগে বৃন্দাবন ধাম, আপনি যে কোনো সিজনে আসেন না কেন, কিন্তু ঠান্ডার সময় আলাদা একটা ফিল করা যায় যে বৃন্দাবন ধামটা কেমন হয়ে গেল, যেমন চারোদিকে অন্ধকার হয়ে গেছে। দেখুন চারোদিকে কুয়াশা আর কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, দূরে কিছুই দেখা যাচ্ছে না। ওইদিকে দেখুন ভক্তদের ভিড় দেখুন। জয় হো রাধা রানী কি জয়। রাধে। দেখুন ভক্তদের ভিড় দেখুন। রাধা রানী কি জয়। আজকে আনন্দ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম, सबको मिले श्री वृंदावन धाम। রাধে রাধে। ভক্তদের ভিড় দেখুন আজকে একাদশীর দিন। রাধে।
দেখুন চিরঘাট থেকে ভক্তরা কিভাবে পরিক্রমা করে কেশিঘাটের দিকে গিয়ে আসছে। তো আজকে ওইদিকে যায়নি, অনেকটা ভিড় চলছে, আর অ্যাকচুয়ালি বেলা হয়ে গেছে অনেকটা। তো বেলার দিকে দর্শন করছেন বলে আপনারা এত ভিড় দেখতে পাচ্ছেন। জয় হো যমুনা মহারানী কি জয়। যত বেলা বাড়ছে তত ভক্তদের ভিড় বাড়ছে। দেখুন এত ঠান্ডার মধ্যে ভক্তরা ঘরে বসে থেকে নেই। পবিত্র সফল একাদশীর দিন বৃন্দাবন ধামে আজকে লক্ষ লক্ষ লোকেরা পরিক্রমা করছে। একাদশীর দিন আসলে যেন কোথায় থেকে ভক্তরা আসে ভগবান জানে, আমাদের রাধা রানী জানে। এমনি নর্মালি এতটা ভিড় থাকে না, পুরো রাস্তা খালি পড়ে থাকে, কিন্তু একাদশী আসলেই দেখুন ভক্তদের ভিড় দেখুন। হাজার হাজার লোক একসঙ্গে আজকে মার্গে পরিক্রমা লাগাচ্ছে। তো আপনারা সে পরিক্রমা লাগাতে পারেন। একটা ছোট্ট নিউজ আপনাদের দিচ্ছি, আমরা বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা করাই। 8 দিনের ট্যুর হয়, গাড়ি দিয়ে 8 দিনের প্যাকেজ হয়, খাওয়া থাকা সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে। যদি কেউ বৃন্দাবন ধামে আপনারা পরিক্রমা করতে চান, 84 কোষ পরিক্রমা গাড়ি দিয়ে পুরো অল ব্রজমণ্ডল দর্শন করতে চান, তাহলে স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। কমসে কম 6 থেকে 7 জন 8 জন যদি হয় তো একটা ট্যুর হয়ে যাবে। কীরকম খরচা হবে, কীরকম থাকবেন, কীরকম কী ব্যবস্থা হবে, সমস্ত কিছু ডিটেলে ফোন করার পরে আপনারা জানতে পারবেন। এখানে কিছু বলছি না। তো আপনারা যদি কেউ পরিক্রমা ট্যুর করতে চান, বৃন্দাবন ধাম দর্শন করতে চান, যে কোনো সময় যে কোনো মাসে 15 দিন আগে 1 মাস আগে আমাকে জানিয়ে দিবেন। তো আপনারা সমস্ত কিছু রেডি হয়ে যাবে। সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে। বাংলাতে আপনাদেরকে লীলা কথা শোনানো হবে। কেউ যদি আসতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। রাধে রাধে। এই ভিড় কমবে না দেখুন, আগে পিছনে চারদিক থেকে ভক্তদের ভিড় দেখুন। যমুনা মহারানী কি যায়, আজকে আনন্দ কি যায়। ভক্তদের ভিড় কম নেই, ঠান্ডার মধ্যে ভক্তরা পরিক্রমা লাগাচ্ছে। রাধে রাধে। তো ফাইনালি 12টার পরে রৌদ্রের একটু মুখ দেখা গেছে। আমি এখন পরিক্রমা মার্গে রয়েছি। কেশিঘাট থেকে এসে ভক্তরা কিভাবে পরিক্রমা লাগাচ্ছে দেখুন। এখানে পুরো রাস্তা ভিড় চলছে। আপনারা আসলে আনন্দ নিতে পারেন। এই পৌষ মাসে বৃন্দাবনে অনেক অনুষ্ঠান, অনেক অকেশন হয়ে থাকে। তো আপনারা আসলে আনন্দ নিতে পারেন। দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে বৃন্দাবনের চারোদিকে পরিক্রমা লাগাচ্ছে। শুধু বৃন্দাবন নয়, গোবর্ধন, বর্ষানা, 84 কোষের মধ্যে যারা যারা যেখানে যে জায়গায় রয়েছে সেই জায়গায় পরিক্রমা লাগাচ্ছে। তো আপনারা সেই আনন্দ উপভোগ করছেন। যারা আসতে পারছেন না তারা আকাশ বৃন্দাবন ব্লগ সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর যারা আসবেন তারা আসুন আর বৃন্দাবন ধাম দর্শন করে মনুষ্য জন্ম সার্থক করেন। তো আর বেশি ভিডিওটা বড় করছি না, এমনি লেট হয়ে গেছে। আপনারা অবশ্যই যারা একাদশীর দিন ভিডিও দেখেন, তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা বৃন্দাবন ধাম ডেলি দর্শন করবেন। আকাশ বৃন্দাবন ব্লগে ডেলি বৃন্দাবন থেকে নতুন নতুন দর্শন করানো হয়। তো আপনারা সময় করে 10 মিনিট 15 মিনিট বৃন্দাবন ধাম ডেলি দর্শন করবেন, তাহলে আপনাদের আনন্দ হবে, ভক্তি বাড়বে, ভগবানের ধাম দর্শন করে আপনাদের মনের মধ্যে শান্তি আসবে। এই জন্য বলি যে আপনারা একাদশীর দিন জাস্ট শুধু দর্শন করেন এটা নয়, পুরো সারা বছর দর্শন করবেন। কারণ আমাদের প্রত্যেকটা একাদশীতে ভিডিও দেওয়া হয়। তারপরে ডেলি 365 দিন বৃন্দাবনে যে কোনো অকেশন দর্শন রয়েছে আকাশ বৃন্দাবন ব্লগে আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেলি আপনারা বৃন্দাবন ধাম দর্শন করবেন, তাহলে আপনার কল্যাণ হবে। ভগবানের ধাম দর্শন করলে, ভগবানের লীলাস্থান দর্শন করলে কৃষ্ণ ভক্তি হয়, ভগবানের প্রতি প্রীতি বাড়ে। এই জন্যই আপনাদের রিকোয়েস্ট রইল, এই জগতে জড়জগতিক ভিডিও দেখার আমাদের ইন্টারেস্ট বেশি, বৃন্দাবন ধাম দর্শন করে না। আর আজকের একাদশীর খুবই মহিমাপূর্ণ রয়েছে। যারা আজকে সফল একাদশী ব্রত পালন করছে তার জীবনে সফল লাভ করবে। কেননা আজকের একাদশী মহিমাতে আছেন একজন রাজার রাজপুত্র ছিল, সে ধর্ম পালন করছিল না, অধর্ম করছিল। আপনার একাদশী পাঠ করে নেবেন। তারপরে তাকে বের করে দিয়েছে ঘর থেকে। সে জঙ্গলে গিয়ে তার নির্বাহ ছিল জীব হত্যা করে তার জীবনযাপন চালানো। তারপর একদিন সে মানে আক্রান্ত, সে খাবার কোনো পাচ্ছিলেন না। তারপর সেই একাদশীর দিনে ফল খেয়ে সারা রাত সে রাত জাগরণ করেছিলেন। তারপর সেই একাদশীর ফলে সে আবার রাজ্য ফিরে পেল। তারপর সে মৃত্যুর পরে ভগবানের ধাম লাভ করলো। তো এই জন্য একাদশী নিষ্ঠা আমার জীবনে, আপনাদের জীবনে অবশ্যই করা উচিত, না হলে আমরা কখনো ভগবানের নিকটে যেতে পারবো না। একাদশীকে বলা হয় মাধব তিথি ভক্তি জননী যতন পালন করিও। একাদশী হলো মাধব তিথি, এই জন্য আপনার একাদশী ব্রত পালন করুন আর আপনারা মনুষ্য জন্ম সার্থক করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা আমি শেষ করছি। শেষ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার জন্য উদ্যোগ নিয়েছি। প্রায় 1-2 বছর হতে চলেছে, এখনও সেরকম কোনো রেসপন্সিবিলিটি পাচ্ছি না। কিছু কিছু লোকের সাপোর্ট পাচ্ছি, কিন্তু সেরকমভাবে সাপোর্ট না পেলে আমরা মন্দির করতে পারবো না। তো আজকে যারা ভিডিও দেখছেন সকলের কাছে রিকোয়েস্ট, যারা দেশে রয়েছেন, দেশের বাইরে রয়েছেন, বৃন্দাবন ধামে আপনি যদি রাধারানীর জন্য মন্দিরে করেন, তাহলে রাধারানী আপনার জন্য বৈকুণ্ঠের দুয়ার খোলা রাখবে। এই জন্য জীবনে সমস্ত কিছু একদিন জগতে রেখে যেতে হবে, কিন্তু ভগবানের জন্য যদি কিছু করতে পারি এটাই জীবনের শেষ
সম্বল, আর এটাই আমাদের জীবনে ভবনদী পার করার রাস্তা খুলে দিবে। সেই জন্য আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল, বৃন্দাবনে আমরা একটা মন্দির করার চেষ্টা করছি। আমাদের অলরেডি শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন রয়েছে। আপনারা যদি কেউ সেবা করতে চান, মন্দিরের জন্য হেল্প করতে চান, তাহলে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা ফোনপে গুগল পে করতে পারেন। আর যদি কেউ বড় কোনো অ্যামাউন্ট মন্দিরের জন্য দান করেন, তাহলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর যদি কেউ লাইফ টাইমের জন্য বৃন্দাবনে আমাদের মন্দিরে থাকতে চান, তাহলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। সেরকমভাবে ডোনেশন করলে আপনারা সারা জীবন মন্দিরে থাকতে পারবেন। আর যদি আপনার ভগবান সেরকম দিয়েছে, তাহলে আপনারা মন্দিরের জন্য ভূমিদান করতে পারেন, তাহলে 7 পুরুষ আপনার উদ্ধার হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর কালকে যারা 16 তারিখে ব্রত পালন করছেন, কালকের জন্য সুন্দর ভিডিও আসছে। রাধে রাধে।